নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লে দিয়ে কিভাবে কাঠগোলাপ বানানো যায় তার একটা ছোট্ট ভিডিও করে তোমাদের দেখাবো। যদিও আমি সেরকমভাবে এখনও বানিয়ে বা উঠতে পারিনি বা বানানো অতটাও ভালো শেখা হয়নি, তবু আমি যেটুকু শিখেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমাদের যদি আমার এই কাঠগোলাপ বানানোর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক আর কমেন্টস করে উৎসাহিত করো। কেননা আমি ক্লে জুয়েলারি সম্পর্কে আমার কোনো কিছুই অভিজ্ঞতা ছিল না, তাই যেটুকু আমি শিখেছি বা যেটুকু আমি শেখার চেষ্টা করছি সেগুলো আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার অ্যাকচুয়ালি অক্সিডাইজ আর ব্ল্যাক পলিশের বিজনেস ছিল, কিন্তু আমার কাস্টমাররা সবাই আমাকে বলতো যে দিদি তুমি ক্লে জুয়েলারি কেন বানাচ্ছ না। এবারে ক্লে জুয়েলারি বানানোটা হঠাৎ করে তো সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু আমার পাইকারি বিজনেস, প্রচুর চাপ ছিল। আর আমার কাছে যেসব মেয়েরা আমরা সব একসঙ্গে কাজ করতাম, এবার সবারকে শেখাতে হবে, আবার আমাকে শিখতে হবে প্রত্যেকটা জিনিস, তারপরে তাদেরকে শেখাতে হবে, এই ভেবে আমার না সময় হয়ে ওঠেনি, তাই ওটা শেখান হয়ে ওঠেনি। তাই আমার প্রেগনেন্সি জার্নিতে যেহেতু আমি ব্যবসা বন্ধ রেখেছিলাম, সেই সময় আমি ক্লে জুয়েলারি বানানোটা শিখিনি, তাই এটা আমি এখন করতে পারছি। আমি তোমাদেরকে তো প্রথম ভিডিও থেকে দেখলে ক্লেটাকে মেখে নিয়ে ওই ছোট্ট লম্বা মতো করে সমান ভাগে কেটে নিতে হবে। 5টা পাপড়ি লাগবে একটা কাঠগোলাপ বানাতে, তা 5টা পাপড়ি সমানভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে, দিয়ে হাতে করে গোল মতো করেই আমি যেমন লম্বা একদিকটা সরু আর একদিকটা মোটা টাইপের থাকবে, আর নিচের দিকটা একটু পাতলা হবে, ওপরটা একটু মোটা হবে, এইভাবে 5টা করে পাপড়ি কেটে নিয়ে গোল টাইপের করে ফুলের পাপড়ির আকার দিয়ে একটু করে যে মাঝখানটা থাকবে ওখানে একটু করে আঠা দেবে, আঠা দিয়ে একটার ওপর আর একটা পাপড়ি লাগিয়ে দেবে। আঠা তোমরা ফেভিক্রিলই ইউজ করবে। আমার কাছে যেহেতু ফেভিকলের অনেকটা আঠা পড়ে আছে, সেই জন্য আমি ওই আঠাটা দিয়েই ইউজ করছি, কিন্তু ফেভিক্রিল ইউজ করলে ভালো হয় ওটা। এরপরে নিজের হাতে শেপ দিয়ে একটা ফুলের পাপড়ি ওপরে লাগাবে। দেখো পাপড়িগুলো একটার ওপর একটা লাগিয়ে হাতের শেপ দিয়ে কাঠগোলাপের আকারটা নিয়ে আসবে। এরপর যেহেতু আমার ক্লেটা একটু নরম মাখা হয়ে গেছে, সেই জন্য এটা একটু তাড়াতাড়ি ব্যাঁকা টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু এটা 5 মিনিট যদি হাওয়াতে রেখে দেওয়া হয়, তারপরে তুমি শেপটা করো, তাহলে এটা সুন্দর আকার নিয়ে নেবে। ওটা কোনো ব্যাপার নয়। যখন ক্লেটা তোমরা রেডি করবে তখন ক্লেটাতে একটু পাউডার দিয়ে দেবে, তাহলে ওটা ঠিকঠাক মাখাটা হয়ে যাবে এবং ভালো তৈরি হবে। আমি এটা 2টো কাঠগোলাপ বানাচ্ছি। একটা যেহেতু আমার এটা নরম আছে, এটা আমি বানিয়ে একটু হাওয়াতে ওখানে শুকিয়ে নিয়ে তারপর এর আকারটা দিয়ে দেবো। নিচে আরেকটা পাপড়ি রেখে দিয়েছি 2টো, ওটা এটা শুকোতে দিয়ে ওটাকে আমি তৈরি করে নেবো। আর তোমাদেরকে বলে রাখি, ক্লে নিয়েও তো ভয় খাওয়ার কিছু নেই। আমিও প্রথমে প্রচুর ভয় খেতাম যে ক্লে কীভাবে বানায়, ক্লে জুয়েলারি ভেঙে যাবে কি না, সিমেন্টের মতো এটা শক্ত, এটা ফ্যানের হাওয়ায় বা কিছুক্ষণ হাওয়াতে রেখে দিলেই তোমরা বুঝতে পারবে, এটা ফেলে দিলেও ভাঙবে না, প্রচুর শক্ত আর দেখতে সেরকম সুন্দর। আর এটা করতে একটু টাইম লাগে, যেহেতু হাতে তৈরি করতে হয় তো, কিন্তু দেখতে এবং যতটাই সুন্দর, পরলেও ততটাই সুন্দর লাগে। তাই তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো ক্লে জুয়েলারি বানানো বা ক্লে জুয়েলারি ক্যারি করার। এরপরে দেখো আরেকটা ফুল আছে, ওটাকেও আমি ওরকমই ঠিক আগেরটা যেমন করেছি সাইডে আঠা দিয়ে একটার ওপর একটা পাপড়ি লাগিয়ে ঠিক 5টা পাপড়ি লাগিয়ে নেব, দিয়ে ওটাকে আবার হাতে করে ফুলের শেপ দিয়ে দেবো। প্রথমে আমার ফুল একটু বাজে হচ্ছিল, রাগ লাগছিল, ফেলে দিচ্ছিলাম, করতে পারছিলাম না, অনেক ক্লেও নষ্ট হয়েছে শেখার সময়। কিন্তু প্রথমে হয়তো হবে না, এটা খুলে পড়ে যাবে, ফুলগুলো পাপড়িগুলো চ্যাপ্টা হয়ে যাবে, ভেঙে পড়বে না, নষ্ট হয়ে গেলেও আবার তৈরি করবে, একটা হবে ভুল, আবার একটা ভুল হবে, আস্তে আস্তে করতে তুমি দেখবে। আমি এখন অতটাও ভালো পারি না, তবুও মোটামুটি একটা শেপ এসেছে। তোমরা প্রথম পারবে না, তবুও ভেঙে পড়বে না, চেষ্টা করবে, দেখবে এগুলো হয়ে যাবে তৈরি করা।
আর এগুলো তৈরি করতে বাড়িতে যখন অবসর সময় থাকে তোমরা আরামসে তৈরি করতে পারো, তৈরি করে এটা অনলাইনে বা অফলাইনেও সেল করতে পারো, এগুলোর মার্কেটও ভালো আছে। দেখো আগেরটা যেহেতু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, নরমটা একটু শক্ত হয়ে গেছিলো, দেখো আকারটা দিয়ে দিলাম, সুন্দর লাগছে দেখতে। এরপর তোমাদেরকে আমি এই ফুলটা যে তৈরি করলাম এর রং করাটা একদিন দেখিয়ে দেবো। হ্যাঁ, সবাই ভালো থাকবে বন্ধুরা। আমি আবার পারলে অন্য কিছু পেন্ডেন্টের